বন্ধুরা, একদিনে ত্বককে যদি ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে নিতে চাও তাহলে একবার বেসনকে এইভাবে মেখে রাখো, যেভাবে আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি। এটা একদিনেই তোমাদের ত্বককে 10 গুণ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। সমস্ত কালো ময়লা, কালো নোংরা, দাগ ছোপ তুলে ত্বককে দুর্দান্তভাবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে হেল্প করবে একবার বেসন। আজকে যেভাবে এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করছি লাগিয়ে দেখো বন্ধুরা। তোমরা যদি একদিনেই তোমাদের ত্বককে 10 গুণ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে নিতে চাও, তো এর জন্য সবার প্রথমে আমাদের এখানে লাগছে বেসন। বন্ধুরা, অনেক সময় দেখবে একটু রোদ্দুরে বেরোলে, রোদ্দুরে ঘুরলেই 5-10 মিনিট পরে দেখবে মুখটা কালো হয়ে যায়, মুখের ট্যানিং পড়ে যায়। তো এরকমই সপ্তাহে তোমরা একদিন অথবা 2 দিন করে যদি এই উপায়টা করতে পারো, এটি তোমাদের ত্বকে ইনস্ট্যান্টলি ফর্সা করতে হেল্প করবে। তো দেখো, এখানে 1 থেকে 1.5 চামচ বেসন নিয়েছি, তার মধ্যে 2-3 চিমটি হলুদ মিশিয়েছি, আর এখন আমি অল্প জল দিয়ে এটাকে মিক্স করে নিলাম। তোমরা চাইলে এখানে জলের বদলে দুধ দিয়েও এটা গুলে নিতে পারো। আর এখানে আমি অল্প, খুবই সামান্য অল্প, ছোট চামচের, একদম ছোট্ট চামচের 1/2 চামচ একটু লেবুর রস দিয়েছি। লেবুর রসটি ডার্ক স্পটগুলোকে হালকা করবে, ট্যানিং দূর করবে, আর তেল চিটচিটে কালো ভাবকে দূর করতে সাহায্য করবে। আর দেখো, এখানে দিয়ে দিচ্ছি আমি শ্যাম্পু। তো এখানে তোমরা যে কোনো পছন্দের তোমাদের যে শ্যাম্পু আছে সেটাই তোমরা এখানে ইউজ করতে পারো। 1/2 চামচ শ্যাম্পু দেবে। শ্যাম্পু না থাকলে ফেস ওয়াশ যদি থাকে সেটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো। এটি আমাদের ত্বক থেকে নোংরা ময়লাগুলোকে তুলে পরিষ্কার করবে এবং তেলে ভাব দূর করতে সাহায্য করবে। আর দিতে হবে এখানে 2টি মটর দানার মতন একটু সাদা পেস্ট। এটি ট্যানিংকে দূর করবে, কালচে ভাব দূর করবে, এছাড়াও মুখে ব্রণ, ফুসকুড়ি, অ্যাকনেগুলোকে দূর করতে সাহায্য করে, ব্ল্যাক হেড, হোয়াইট হেডসকে দূর করতে সাহায্য করে এই পেস্ট। ব্যাস, এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে আগে আমাদের মিক্স করে নিতে হবে। আর দেখো, এখানে খুব ভালো একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে। এটা না বেশি ঘন তৈরি করবে, না বেশি লিকুইডই তৈরি করবে, ঠিক এই রকম একটা ফেস প্যাক তোমাদের তৈরি করতে হবে। এটা ভীষণ ভীষণ ভালো ফেস প্যাক হচ্ছে। তবে বন্ধুরা, এটা বেশি পরিমাণ তৈরি করবে না, আর যতটুকু পরিমাণ তৈরি করবে এটি পুরোটাই কিন্তু তোমাদের ব্যবহার করে নিতে হবে, এটা রাখবে না। তো দেখো, যেহেতু আমি একটু রৌদ্রে বেরোনোর কারণে আমারও মুখে একটু ট্যান পড়ে গেছে, একটু ডার্ক স্পট এসে গেছে, তো আমিও এই ফেস প্যাকটা ভাবলাম ইউজ করে নিই। আর আমি ইউজ করছি বলে আমি ভাবলাম তোমাদের সাথেও এটা অবশ্যই শেয়ার করা উচিত। তো দেখো, আমিও এখানে এটা মেখে নিচ্ছি। তো এতে কি হবে, বিকেলের দিকে এই উপায়টা করবে কিংবা রাতের দিকে করবে, তাহলে কি হবে, মুখে যত রকমের ট্যানিং, দাগ ছোপ, কালচে ভাব আছে সব উঠে কিন্তু এটি পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে দেখো সারা মুখে আমি মেখে নিচ্ছি। যদি তোমাদের হাতে, পায়ে কিংবা ঘাড়ে গলাতেও কালো দাগ ছোপ হয়ে আছে কিংবা ময়লা জমে আছে, তাহলে তোমরা এটি ব্যবহার করে নিয়ে তোমাদের দাগ ছোপ, কালচে ভাবকে দূর করতে পারবে। তো আমি এটাকে ভালো করে ফুল ফেসে একটা খুব ভালো মতন মাখবে। আর হ্যাঁ, এটা আমি যেমন কি বললাম, এটা খুব পাতলা করে তৈরি করবে না, একটু ঘন করে তৈরি করবে। আর এখন আমি খুব ভালো করে সারা মুখে মেখে নিয়েছি এটাকে। তো এবার আমি অন্তত 10 মিনিট, কমপক্ষে 10 মিনিট তোমাদের এটা রাখতেই হবে মুখে। তো 10 মিনিট আমি এইভাবেই মুখে রেখে দেবো। আর 10 মিনিট রাখার পর তারপর চলো তোমাদের সাথে এসে আমি দেখা করছি। তো 10 মিনিট থাক। এখন দেখো, 10 মিনিট রেখেছি, দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় একটু শুকিয়ে গেছে আর জায়গা জায়গায় একটু ভিজে আছে। তো এইভাবে কি করতে হবে, 10 মিনিট পর হালকা হাত দিয়ে একটুখানি এইভাবে ঘষতে হবে। এতে আমাদের পোর্সের মধ্যে জমে থাকা নোংরা ময়লাগুলো উঠে পরিষ্কার হবে সুন্দরভাবে, আর দাগ ছোপগুলোকেও হালকা করবে। তো হালকা হালকা হাতে একটু অবশ্যই ম্যাসাজ করবে, এইভাবে যেভাবে আমি করছি এইভাবে হালকা হালকা হাত দিয়ে একটু ম্যাসাজ করে নেবে। তো এইভাবে ম্যাসাজ করে নেওয়ার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে আগে মুখ থেকে ফেস প্যাকটা আমাদের তুলে ফেলতে হবে। অতিরিক্ত যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে একটুখানি ভিজিয়ে নিতে পারো, মুখটা জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপর একটি ভিজে টাওয়াল কিংবা একটি ভিজে রুমাল দিয়ে মুখ থেকে আগেই ফেস প্যাকটা তুলবে। আর তোলার পরে তারপরে শুধু জল দিয়ে মুখটা ধোবে, কোনো রকম আর কোনো সাবান কিংবা ফেস প্যাক, এই ফেস ওয়াশ কিছু ব্যবহার করবে না। শুধু জল দিয়ে, প্লেন জল দিয়ে মুখ ধোবে। আর রাতে ঘুমানোর আগে বন্ধুরা এই উপায়টা করবে, দিনের বেলা করো না,
কারণ দিনের বেলা যদি আবার আগুনের তাপ কিংবা রোদের তাপ লাগে তাহলে মুখ আবার থেকে কালো হয়ে যেতে পারে। তাই রাতে ঘুমানোর আগে করবে। মুখ দেখো আমি জল দিয়ে ধুয়ে এসেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ হয়ে গেছে, কতটা স্কিনকে ব্রাইট করে দিয়েছে। বাস এখন রাতে ঘুমানোর আগে একটা নাইট ক্রিম আমি ইউজ করে নিচ্ছি, যেটা আমি রেগুলারলি ইউজ করে থাকি। সেই নাইট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তোমরাও এরকমই কোনো নাইট ক্রিম কিংবা না থাকলে কোনো সমস্যা নেই, কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো, অথবা অ্যালোভেরা জেল গ্লিসারিন মিক্স করেও লাগাতে পারো, অথবা ভিটামিন ই ক্যাপসুল তোমরা একটুখানি নারকেল তেলের সাথে মিক্স করে কিংবা কোনো ময়শ্চারাইজারের সাথে মিক্স করেও লাগিয়ে নিতে পারো। বাস ভালো করে এটা ক্রিমটা ম্যাসাজ করে নেবে। তোমরা দেখবে সকালে ত্বক একদম ফ্রেশ হয়ে যাবে, একদম গ্লোয়িং হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। ইনস্ট্যান্টলি তোমরা ত্বক ফর্সা গ্লো ত্বক পাবে। তো অবশ্যই এই উপায়টা করতে পারো। এটা 8 থেকে 80 সবাই করতে পারে, একেবারেই ন্যাচারাল উপায় হচ্ছে। সাধারণত আমরা কি করি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটা ক্রিম লাগিয়ে শুয়ে পড়ি, কিন্তু এরকম একটা ফেস প্যাক যদি রাতে ঘুমানোর আগে মেখে নাও তাহলে ত্বক বেশ ফর্সা থাকবে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব নতুন একটি ভিডিওর সাথে।